আজকে শিক্ষাষ্টকম আলোচনার পঞ্চম দিবস। আমরা আজকে চতুর্থ শ্লোক আলোচনা করব। আলোচনা শুরু করার আগে আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের চরণ কমলে দণ্ডবত প্রণাম নিবেদন করে গুরুদেবের অহতুকি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করছি। আমার পরম গুরুদেব, যিনি সারা পৃথিবী জুড়ে গৌরাঙ্গের বাণী প্রচার করেছেন, ছিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। তার চরণ কমলে আমি দণ্ডবত প্রণাম নিবেদন করে তার অহতুকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। উপস্থিত ভক্তবৃন্দ, সবার চরণে আমার দণ্ডবত প্রণাম। আপনারা আমার প্রতি প্রসন্ন হন, আশীর্বাদ করুন। তা গতকাল আমরা ত্রিনাদপি শ্লোক আলোচনা করেছি, আপনাদের মনে আছে নিশ্চয়ই। কিভাবে ত্রিনাদপি শ্লোক মহাপ্রভু কণ্ঠে ধারণ করতে বলেছেন। ত্রিনাদপি শ্লোকে ব্যাখ্যা দিতে যে বলছেন যে তৃণের থেকে নিচু হওয়া, গাছের থেকে সহ্য গুণ হওয়া, নিজে অমানী হয়ে অপরকে মান দেওয়া, সে ব্যাপারে আমরা গতকাল আলোচনা করেছি। আজ আমরা তার পরের শ্লোক, আসলে আপনাদের মনে থাকবে প্রথমের দিনে আমরা চৈতন্য চরিতামৃতে আলোচনা করছিলাম, মহাপ্রভু দুইজন ভক্তকে নিয়ে আলোচনা করেন। কখনো কখনো এক একটা শ্লোক আলোচনা করতে করতে সারা রাত কেটে যায়। এইভাবে করতে করতে একদিনে তিনি হরিনামের গুণগান করছিলেন। কৃষ্ণ বর্ণ তিসা কৃষ্ণ সাঙ্গপাঙ্গ স্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি সুমেধসা। যারা সুমেধা সম্পন্ন তারা হরিনাম যজ্ঞের দ্বারা কৃষ্ণ কিন্তু অকৃষ্ণ বর্ণ ধারণ করে আসবেন, তার আরাধনা করবেন। এবং নামের মহিমা বর্ণনা করছিলেন। নামের মহিমা বর্ণনা করতে যেয়ে প্রথম শ্লোক, দ্বিতীয় শ্লোক, তৃতীয় শ্লোক আলোচনা করলেন। তারপরে বলছেন এইভাবে কিভাবে নাম নিলে কৃষ্ণ প্রেম হয় সেটা তৃতীয় শ্লোকে বললেন। তারপরে বলছেন কহিতে কহিতে প্রভুর দৈন বাড়িল, শুদ্ধ ভক্তি কৃষ্ণ ঠাই মাগিয়া লইল। এবার তৃতীয় শ্লোক যখন পড়েছেন, আলোচনা করেছেন, তারপরে মহাপ্রভুর ভিতরে আরও দৈন্যতা বাড়ল। তৃতীয় শ্লোকে দৈন্যতার কথা বলেছেন নানুরাগ মিহাজনী নানুরাগ, দুর্দৈব মিদিশ মিহাজনী নানুরাগ। আমার দুর্দৈব, যদিও স্বয়ং ভগবান, তবুও সেখানে দৈন্যতার কথা বলেছেন। আর দৈন্যতা যখন আরও বেড়েছে মহাপ্রভুর ভিতরে, তখন কৃষ্ণের কাছে তিনি প্রার্থনা করেছেন, হে কৃষ্ণ আপনি আমাকে এইটা দিন। ভগবানের কাছে গেলেই কিছু না কিছু লোক প্রার্থনা করে। ভক্তরা এক ধরনের প্রার্থনা করে, অভক্তরা এক ধরনের প্রার্থনা করেন, রাজনীতিকবিদরা এক ধরনের প্রার্থনা করে, কিছু না কিছু করে। সবাই আমরা জানি কারা কি প্রার্থনা করে। তা ভক্তদের প্রার্থনা হচ্ছে যথাযথ। জাগতিক লোকেরা ভগবানের কাছে যাবে, ধনং দেহি জনং দেহি ভার্যাং দেহি দেহি দেহি, ভগবান আমি তোমার পূজা করছি, পূজা শেষ হয়ে গেলে তুমি আমার পূজাটা করে দিও। এই হচ্ছে তাদের ভাব। ভগবানকে পূজা করে আর ভগবানের কাছে লিস্ট ধরিয়ে দেয়, আমার পূজা করার পরে এই লিস্টটা থাকলো, এই লিস্ট অনুসারে যেন কাজ হয়, যেন অর্ডার দিচ্ছে।
যদি পূরণ না হবে পরের বার আর পূজা টুজা হবে না, এ হচ্ছে তাদের ভাব। দোকানদারের কাছে যাব, টাকা দিচ্ছি মাল ছাড়ো, দোকানদারের সঙ্গে কোনো প্রেম ভালোবাসা হয় তাতে? আরে টাকা দিচ্ছি মাল দেবে, তাতে আর দেন লেন, দেন লেন, লেনদেন, হ্যাঁ লেনদেন, দিলাম দেন, অর্থাৎ লেনদেনের মাধ্যমে প্রেম হয় না, এ হয় ব্যবসা হয়, প্রেম হয় না। প্রেম হতে গেলে ভাগবতে বর্ণনা করা হয়েছে সবই পুংসা পরধর্ম, এটা হচ্ছে পরম ধর্ম। যতর ভক্তির অদক্ষ, যে ভক্তিটা হবে অদক্ষ কৃষ্ণের প্রতি। কেমন ভক্তি? অহৌতুকী, কোনো হেতু থাকবে না, অপ্রতিহতা, কোনো বাধা বিঘ্ন প্রতিহত করতে পারবে না, জয়াত্মা সুপ্রসিদতে, যার ফলে আত্মাটা প্রসন্নতা লাভ করে। ধর্ম মানে আত্মার প্রসন্নতা। কোন ধর্ম? পরম ধর্মে আত্মার প্রসন্নতা হয়, কিন্তু চাওয়া পাওয়ার ধর্মে কখনো আত্মার প্রসন্নতা হয় না। কি হয়? আমরা আজকে সকালে আলোচনা করছিলাম ভাগবতমে নবম স্কন্ধে ঊনবিংশ অধ্যায়, যজাতির কাহিনী, কিভাবে দেবযানীর সঙ্গে ভোগ করেছে। তারপরে শর্মিষ্ঠা, যদিও রাজকন্যা কিন্তু দাসী হয়ে আসতে হয়েছে, তাকেও তার সঙ্গেও ভোগ করেছে। যেহেতু দাসীর সঙ্গ করেছে বলে শ্বশুরমশাই শুক্রাচার্য অভিশাপ দিয়েছে। তারপরে কান্নাকাটি করেছে শ্বশুরমশার পা ধরে, আমি এই বৃদ্ধ দেহ চাই না, আমি এই ভোগ করতে চাই, আমার ভোগ বাসনা এখনো যায়নি। শুক্রাচার্য বলেছেন ঠিক আছে, তুমি যদি কারোর সঙ্গে বডিটাকে এক্সচেঞ্জ করতে পারো, পুরানো গাড়ি দিয়ে নতুন গাড়ি নিতে পারো, তাহলে হবে। অর্থাৎ জরাজীর্ণ দেহটা কোনো ছেলেকে দিয়ে ছেলে যদি তোমার যৌবন দেবে, তাহলে তুমি আবার ভোগ করবে। নির্লজ্জের মতন ছেলেদের বলে বলে ছোট ছেলের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিয়েছে। কে? যজাতি। 1000 বছর ধরে ভোগ করেছে। তারপরে কি বলছে জানেন? বলছে আমি একটা ছাগল, ছাগল। লাস্টে নিজে বলছে আমি একটা ছাগল। দেবযানীকে একটা কাহিনী বলছেন, একটা ছাগল, সে দেখলো একটা ছাগি গর্তে পড়ে গেছে। আসলে দেবযানী গর্তে পড়ে গেছিল, ফেলে দিয়েছিল শর্মিষ্ঠা, তার সঙ্গে তুলেছে। পুরো ওই কাহিনীটা নিজেকে একটা ছাগল আর দেবযানীকে একটা ছাগির মতন বলে কাহিনীটা বলেছে। তখন বলেছে এই ভোগে কোনোদিন আশার দ্বারা কোনোদিন তৃপ্তি হয় না, তখন ডিক্লেয়ার করছেন, উদাহরণ দিচ্ছেন। ঘিতে, সরি, আগুনে, আগুন জ্বলছে, তাতে যদি আমি ঘি ঢালবো, আগুন নিভে যাবে না আরো জ্বলে উঠবে? এই জড়জাগতিক লোকেরা কখনো ভোগের পথকে অবলম্বন করে, আরো চাওয়ার পাওয়ার পথকে অবলম্বন করে কখনো তৃপ্তি পায় না। আশা পাশ শত শত, ক্লেশ দেয় অবিরত, আশারও শেষ নাই রে। হরি বলে দাও ভাই আশার মুখে ছাই রে, নিরাশা তো সুখ রে, ভোগমোক্ষ বাঞ্ছা ছাড়ি, হরি নাম গাও রে। তাই জড় জাগতিক যারা বুদ্ধিহীন, তারা ওই পথটাকে অবলম্বন করে। তারা সারা জীবন ভোগ বিলাসে মত্ত থাকে, এমনকি ভগবানকে পূজা অর্চনা করেও আরো ভোগ বিলাসটাকে বলে। প্রভুপাদ একটা উদাহরণ দিয়েছেন, একটা বুড়িমা, বুড়িমা তার ছেলে মারা গেছে, আর পরিবারে স্বামীও নেই, আগেই মারা গেছে, একা। তার
দিনাতিপাত হয় হচ্ছে বনে কাঠ কাটে, কাঠের বোঝা মাথায় নিয়ে বাজারে যায়, বিক্রি করে, দুটো পয়সা যা পায় চাল ডাল কিনে এভাবে চলে। একদিনের ঘটনা, বুড়িমা বড় একটা বোঝা মাথায় নিয়েছে, কাঠ কেটে বোঝাটা মাথায় নিয়ে বাজারের পথে রওনা দিয়েছে। আর ভারী বোঝা, অনেক কষ্ট হচ্ছে, ঘাম ঝরছে, খুব ক্লান্তি অনুভব করছেন। তবুও কষ্ট করে যখন বোঝা নিয়ে এগোচ্ছে, হঠাৎ কোনো কারণে বোঝাটা মাথা থেকে পড়ে গেল। তখন ভগবান ভগবান হেল্প মি, সাহায্য করুন, সাহায্য করুন। বনে কেউ নেই, ভগবান ছাড়া গতি নেই, তাই ভগবানকে ডাকছে, ভগবান সাহায্য করুন, সাহায্য করুন। আর ভগবান সত্যিকারের তার ডাকে এসে হাজির হয়েছে। সে কি বলছে? বুড়িমা বলছে, ভগবান এসেছে সামনে। ভগবান বলছে, বলো আমি কি সাহায্য করতে পারি তোমাকে। ভগবানকে বলতে পারতো, আমাকে এমন কিছু দিন আমার আর জীবনে কাট কাটতে না হয়। কিন্তু কি চাইলো? যেহেতু বুদ্ধি কম, কি চাইলো ভগবানের কাছে? যে কাঠের বোঝা মাথায় থাকার আমার কষ্ট হচ্ছিল, মাথা থেকে পড়ে গেছে, হে ভগবান দয়া করে কাঠের বোঝাটা আবার বাড়িয়ে আমার মাথায় তুলে দিন। ভগবান তাই দিয়ে দিল। এই জড় জগতের লোকেরা যারা ধনং দেহি জনং দেহি চায়, তারা ভগবানকে ডেকে ডেকে কি বলে? আমার মাথার টেনশানের মিটারটাকে আর একটু বাড়িয়ে দিন, মিটার যেন আরও বেড়ে যায়, যাতে চিটপটাং খেয়ে তাড়াতাড়ি পড়ে যেতে পারি। বিষয় বিষ, বিষয় যে ভারী জিনিস, সে ভগবানের কাছে চাইছে। কিন্তু ভগবান কি বলছেন? ভগবান তার দৈন্য ভাব, চৈতন্য মহাপ্রভু তার দৈন্য ভাব দিয়ে ভগবানের কাছে কি চাইতে হয়? আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, আপনে না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। প্রেমের স্বভাব যাহা প্রেমের সম্বন্ধ, সেই মানে কৃষ্ণে মোর নাহি প্রেম গন্ধ। মহাপ্রভু তখন ভগবানের কাছে এই শ্লোক মাধ্যমে তিনি প্রার্থনা করেছেন, তার দৈন্য ভাব এসেছেন, প্রার্থনা করেছেন। সবাই হাত জোড় করে বলুন, না ধনং না জনং না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে, মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির অহতু কি তয়ি। সবাই আমার সঙ্গে অনুবাদ পড়ুন। হে জগদীশ, আমি ধন জন বা সুন্দরী কবিতা কামনা করি না। আমি কেবল এই কামনা করি যে জন্ম জন্মান্তরে যেন আমি তোমার প্রতি অহৌতুকী ভক্তি লাভ করতে পারি। এটা হচ্ছে মন থেকে প্রার্থনা। আর এই প্রার্থনার ভিতরে আনন্দ আছে। যদি বৈদিক শাস্ত্র বিচার করবেন, তিনটে তত্ত্ব পাবেন: সম্বন্ধ তত্ত্ব, অভিধেয় তত্ত্ব আর প্রয়োজন তত্ত্ব। সম্বন্ধ আমি মনে আগেও বলেছি, জানি না এখানে বলেছি কিনা, কখন বলি মনে থাকে না। তা সম্বন্ধ তত্ত্ব হচ্ছে আমি কে, ভগবান কি, জড়জগৎ কি, ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক, একে জানাকে বলা হয় সম্বন্ধ তত্ত্ব। জড়জাগতিক উদাহরণ, একটা ছেলে একটা মেয়ের ভিতরে সম্বন্ধ হয়, পরস্পর এর বাড়ি ওর বাড়ি দেখাশোনা হয়, তারপরে বিবাহটা হয়, সম্বন্ধ হয়ে যায়। ছেলে মেয়ের বিবাহ হয়ে গেল, স্বামী স্ত্রী হলো, সম্বন্ধ হওয়ার পরে কি হলে? আদান প্রদান হয়। ঠিক ভগবানের সঙ্গে যখন আমাদের সম্বন্ধ হয়,
তারপরের হচ্ছে অভিদেয়। অভিদেয় হচ্ছে ভগবান আমার প্রভু, আমি তার দাস, ভগবানের প্রতি আমার কি কর্তব্য, ভক্তি। এটা এখন স্ত্রী স্বামীর সেবা করে, সেবা করার ফলে কিছু চায়, এটা হচ্ছে প্রয়োজন। ভক্ত ভগবানের সেবা করে, সেবা করে কিছু চায়, সেটা হচ্ছে তার জীবনে প্রয়োজন। সম্বন্ধ হচ্ছে ভগবান, অভিদেয় হচ্ছে ভক্তি, প্রয়োজন হচ্ছে কৃষ্ণ প্রেম। আমি কি চাই? সন্ন্যাসে মোর কিবা দায়, প্রেম প্রয়োজন। আমার সন্ন্যাসে কি দায়? আমার দরকার হচ্ছে প্রেম। তা প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন, যারা ভগবত ভক্ত, জীবনে প্রয়োজন হচ্ছে কৃষ্ণ প্রেম। লোকেরা কি ইয়ং ছেলেরা ফ্রাস্ট্রেশন লাইফে কাটাচ্ছে, কি বলে, উদ্বেগপূর্ণ জীবন কাটাচ্ছে, কারণ এত লেখাপড়া শিখে চাকরি নেই। আর চাকরির জন্য কত লাইন দিচ্ছে। চাকরি পেলে বেতন পাবে, বেতন পেলে জীবনটা আনন্দে ভরে যাবে, তার জন্য কত জায়গায় জায়গায় ইন্টারভিউ দিচ্ছে। যারা বুদ্ধিমান তারাও চাকরি করতে চায়, তারা ছোটোখাটো চাকরি করলে ছোটোখাটো বেতন পাবে, বড় চাকরি করলে বড় বেতন, সব থেকে ধনী লোকের চাকরি করলে সব থেকে মূল্যবান বেতন। জগতে সব থেকে বড় কে? ভগবান। ছোট্ট মেয়েটা বলছে ভগবান, তাই তো? তা শ্রীকৃষ্ণ হচ্ছে জগতের পিতা, যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। তাই এখানে ভক্তও চাকরি করতে চায়, ভগবানের চাকরি করতে চায়, আর চাকরি করে বেতনও পেতে চায়। কি বেতন চায়? ধন, টাকা পয়সা, আমেরিকান ডলার, ইউরোপিয়ান পাউন্ড না। সবাই আমার সঙ্গে বলুন, প্রেম ধন বিনা ব্যর্থ, দরিদ্র জীবন দাস করি বেতন মরে, দেহ প্রেম ধন। যার জীবনে প্রেম ধন নেই, তার জীবন কোটি কোটি টাকার মালিক হলেও সে হত দরিদ্র। প্রেম ধন বিনা ব্যর্থ, দরিদ্র জীবন। হে ভগবান, আপনি আমাকে আপনার দাসত্বে স্বীকার করুন। হরি হে দয়াল মোর জয় রাধানাথ, বারবার এইবার লহ নিজ সাথ। বহু জনি ভ্রমিনাথ লইনু শরণ, নিজ গুণে কৃপা কর অধমতারণ। জগত কারণ তুমি জগতের পতি, তুমি উপেক্ষিলে নাথ কি হইবে গতি। ভুবন মঙ্গল তুমি ভুবনের পতি, তুমি উপেক্ষিলে নাথ কি হইবে গতি। ভাবিয়া যেখিন এ জগত মাঝারে, তোমা বিনা কেহ নহে এ দাসে উদ্ধারে। তাই চাকরি যদি করতে হয়, যার তার চাকরি না করে অসমর্থ, যার সমান কেউ নেই, যার ঊর্ধ্বে কেউ নেই, তার চাকরি করা উচিত। তাই আমরা চাকরি করতে চাই ভগবানের কাছে, আর ভগবান বলে তোমাকে ধন দেব, আমি বলবো না না না। তোমাকে জন দেব, না 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 না। কবিতা সুন্দরী দেব, না না না, চাই না। কি চাও? মম জন্মানি জন্মানীশ্বরে, ভবতাদ ভক্তি রহুতু কি তৈ। আমার জন্ম জন্মান্তরে একটাই প্রার্থনা, আপনার চরণে যেন কৃষ্ণ প্রেম ভক্তি হয়। ধন জন নাহি মাগ, কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি দেহ মোরে, কৃষ্ণ কৃপা করি। ধন, টাকা পয়সা, জন, ফলোয়ার, আমার লবি, আমার এত লোক আছে, কবিতা সুন্দরী,
এ ব্যাখ্যা করতে যে ভক্তিনাথ ঠাকুর বলছে কবিতা সুন্দরী মানে অনেক সময় আমরা স্ত্রী মনে করতাম, অনেকে মনে করে, কিন্তু এটা হচ্ছে বৈদিক কর্মকাণ্ডে যেটা ফ্রুটিভ অ্যাক্টিভিটিস কি বলে, পুণ্যকর্ম, এটাকে কবিতা সুন্দরী বলা আছে। সুন্দর সুন্দর কথা গীতাতে বলা হয়, যা পুষ্পিতা বাচা, ও তুমি এটা করলে তুমি স্বর্গে যাবে, শুনতে হেভি আনন্দ লাগে। এই পুষ্পিতা বাচা একে বলা হয়েছে কবিতা সুন্দরী। ধন জন কবিতা সুন্দরী এ চাই না, ধন জন নাহি মাগ কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি দেহ মরে কৃষ্ণ কৃপা করি, কবিরাজ গোস্বামী লিখছেন। তাই এইভাবে যখন ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়, কেননা আমরা ভগবানের কাছে যাই কি চাইতে হবে, কিভাবে চাইতে হবে তাও একটা পদ্ধতি আছে। এক হচ্ছে জড়জাগতিক লোক, তারা জানে না। ধনী লোকের কাছে যে যদি উনানের ছাই চায় তাহলে হাস্যাস্পদ ব্যাপার না। যে ধনী লোক, যে ব্লাঙ্ক চেক দিতে পারে, আর তার কাছে যে বলছে তুমি একটা উনানের ছাই দাও। যে সমস্ত দুঃখ মোচন করতে পারে, তার কাছে যে বলা হচ্ছে যে ভারী বোঝাটা আমার মাথায় তুলে দাও। কত এটা হচ্ছে বুদ্ধিমত্তা লাগে। সেই জন্য বলা হয়েছে যারা জগতের মূঢ় লোক, মায়া যাদের জ্ঞানটাকে নষ্ট করে দিয়েছে, আসুরিক লোক, এই সব লোক আমার ধারে কাছে আসে না। তারা ওই সমস্ত দেবদেবতার উপাসনা করে, বলে ধনং দেহি জনং দেহি। গীতার শ্লোকে কৃষ্ণ নিজেই বলছে কামস্তত্র হিত জ্ঞানা। ভিতরে যখন কারো কামনা বাসনা থাকে, তার জ্ঞানটা একদম জিরোতে এসে যায়। কাম বাসনা, কাম বাসনা শুধু এটা নয়, স্ত্রী পুরুষ সম্ভোগ, পুরুষ মহিলা সম্ভোগ, এটা কাম নয় শুধু। কাম মানে কামনা বাসনা। বৃদ্ধ লোক, তারও কাম বাসনা আছে। হয়তো স্ত্রী সম্ভোগের ক্ষমতা নেই, কিন্তু বলবে মনে মনে ভাববে আমার ছেলের জন্য যেন এই হয়, নাতির জন্য যেন এই হয়, 14 পুরুষ যেন পায়ের উপর পাল তুলে খায়, আর নিজে যে ডান্ডা খাবে একটুও চিন্তা নেই। জমপুরিতে যে ডান্ডা খেতে হবে না, এদিকে ছেলের জন্য চায়, মেয়ের জন্য চায়, বুড়ো মরতে বসেছে। মনে আছে মেদিনীপুরের মালা সেনাপতি, কি নাম মনে পড়ছে না, তো মনে আছে ভাগবত, কি নাম যেন, না না মেদিনীপুর, প্রপার মেদিনীপুরে, উনি তো অন্যদিকে। হ্যাঁ, সিদ্ধ বকুল প্রভু। সিদ্ধ বকুল প্রভু গল্প করছিলেন, তার বাবা তাকে তেজ্যপুত্র করে, মানে টাকা পয়সা দিইনি কিছু, কারণ ও ইস্কনে যোগদান করেছে বলে বলেছে। এই যে অন্য ছেলে ভক্ত নয় তাকে, কিন্তু তার বাবার কথা একদিন বলছিল সিদ্ধ বকুল প্রভু, বলছে প্রভু কি বলবো, আমার বাবা, আমি যখন ব্যবসা করে ফিরে আসি বাড়িতে, তখন বলে তোর অনেক টাকা হচ্ছে তাই না, তুই ভালো টাকা পাচ্ছিস তাই না। লোকটা মরার মতন হয়ে গেছে, বলছে বাবা আমার পায়খানা প্রস্রাব করে ফেলে বিছানায়, আর সেই প্লাস্টিক দিয়ে তাকে মুড়ে ওখানে রাখতে হয়, কিন্তু আমি আসলে খোঁজ নেয় টাকাটা কেমন হচ্ছে, তোর অনেক টাকা হচ্ছে, মানে তখনও মরার জন্য রেডি হয়ে গেছে, তখন ওই টাকা পয়সার চিন্তা। আমরা অনেক গল্প শুনেছি না, এক বৃদ্ধ লোক, সে ভক্ত হয় না, তার ছেলে তাকে পাঠিয়েছে সাধুর কাছে, আমাদের নাটক করে, কি নাটক নাম দেয়, সৎসঙ্গের প্রভাব নাকি না। তা ওই সেই বুড়ো লোকটা, সে তো
বুড়ো হয়ে গেছে, তাও টাকা পয়সা ছাড়া চেনে না। ছেলে তাকে ধরে বেঁধে এক সাধুর সঙ্গে দিয়ে দিয়েছে। সাধু তাকে সব তীর্থে তীর্থে নিয়ে যাচ্ছে। মন নরম হয় না, কোনো ভাব নেই, কোনো ফিলিংস নেই, ধাম একটা ভগবানের ফিলিংস। কিন্তু যখন কাশিতে এসেছে, সেই গঙ্গার ঘাটে অনেক কাঠ জড়ো করা আছে, অনেক লোক পোড়ানো হচ্ছে, তখনও কান্না করছে। তখন সাধুটা মনে করেছে এই মেডিসিন মনে হয় কাজ করেছে, কাশিতে এসে মনে হয় মেডিসিন কাজ করেছে। তখন জিজ্ঞাসা করছে, আপনি কান্না করছেন, আপনার খুব বৈরাগ্য ভাব এসেছে এইসব দেখে? বলছে, না রে না, আমার দুঃখ লাগছে এইখানে এত কাঠের ব্যবসা হচ্ছে, আর আমি সারা জীবন কাপড়ের ব্যবসা করলাম। একটা যদি আমি আগে আসতাম, তাহলে আমি এখানে কাঠের ব্যবসা শুরু করে দিতাম, অনেক টাকা পেতাম আমি। তাই এই হচ্ছে যারা জাগতিক জীবনে তারা ভগবানের কাছে চায়, তাদের জ্ঞান একদম নষ্ট হয়ে গেছে। কামস্তত্র হিত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা। কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান নষ্ট হয়ে গেছে, তারা কৃষ্ণকে বাদ দিয়ে অন্য দেবদেবতার উপাসনা করে, আর ধনং দেহি জনং দেহি চায়। এরা, ভগবান বলছেন, এরা আমার উপাসনা করে না। নমাং দুষ্কৃতি ন মূঢ়া, যারা দুষ্কৃতিকারী মূঢ় লোক, মায়া অপহিত জ্ঞানা, বুদ্ধি যার মায়া চুরি করে নিয়ে গেছে, আসুরিক ভাবমাশ্রিত, আসুরিক ভাব সম্পন্ন লোক, তারা কখনো কৃষ্ণ ভজন করে না। দেখবেন বড় বড় অসুররা, রাবণ কার ভক্ত? হিরণ্যকশিপুর কার ভক্ত? কেউ কৃষ্ণের ধারে কাছে আসবে না। বড় বড় অসুর সব হয় কালী, নাই দুর্গা, নাই ওই শিবের, এসব ভক্ত। কারণ কামনা তারা চায় আরো, কিন্তু কোনো কারণে যদি কৃষ্ণের ভক্ত হয়, মনের ভিতর যদি কামনাও থাকে, কিন্তু কৃষ্ণ তাকে এমনভাবে মেডিসিন দিয়ে দেয়, তার ভিতরে নোংরা জিনিসটা চলেই যায়। কৃষ্ণ বলে আমায় ভজে, মাগে বিষয় সুখ, অমৃত ছাড়িয়া বিষ মাগে সেই বড় মূর্খ। কৃষ্ণ বলে, অনেকে কেউ আমাকে ভজনা করে, কিন্তু আমার কাছে অমৃত আছে, কিন্তু আমার কাছে ধন দৌলত চায়। কৃষ্ণ বলে আমায় ভজে, মাগে বিষয় সুখ, অমৃত ছাড়িয়া বিষ মাগে সেই বড় মূর্খ। আমি বিজ্ঞ মূর্খ জনে বিষয় কেন দিব, সচরণামৃত দ্বারা বিষয় ভুলাইব। আমাকে ভজনা করার এইটাই ফল। কারো ভিতরে যদি নোংরা কিছু থাকেও, ও আমি পরিষ্কার করে দিই, ঝাড়ু দিয়ে আগেই শেষ করে দিই। আমায় ভজনা করে কেউ যদি টাকা পয়সা ধন দৌলত চায়, কিন্তু আমি কি করি, তার ভিতরে প্রবেশ করে তার ভিতরে নোংরা কামনা বাসনাকে পরিষ্কার করে দিই। কারণ আমি তো বিজ্ঞ, আর যে আমার কাছে ধন দৌলত চাইছে সে তো মূর্খ। ও মূর্খ হতে পারে। একটা বাচ্চা ছেলে মায়ের কাছে বলতে পারে, মা ধারালো চাকু দাও, ধারালো চাকু দাও। কোনো মা দেবে? কেন দেবে না? ছেলেটা অবুঝ হতে পারে, মা তো অবুঝ নয়। তাই ভগবান বলছে আমি তো অবুঝ নই। যারা অবুঝ তারা আমার কাছে তুচ্ছ বস্তু চাইতে পারে, তারা আমার কাছে ক্ষণস্থায়ী বস্তু চাইতে পারে, তারা আমার কাছে কষ্টদায়ক বস্তু চাইতে পারে, কিন্তু আমি তো বুদ্ধিমান। কোনো সন্তান এসে যদি মায়ের কাছে বলে, মা আমাকে এক গ্লাস বিষ দেবে, বিষ দেবে, মা যদি বলে, হ্যাঁ তুই তো ভালো ছেলে, বিষ চেয়েছি, নে 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 নে, দেবে?
মায়ের যদি মাথা খারাপ না হয় তাহলে দেবে না। তা ভগবান কাছে বিষয় চাইলে ভগবান দেয় না, কিন্তু দেবদেবতা এইরকমই, অনেক সময় যা চায় দিয়ে দেয়, আর তার জন্য ভগবানকে ঝামেলা পোহাতে হয়। অনেক সময় ছিল না ভস্মাসুর, হ্যাঁ, যার মাথায় হাত দেবে, শিবের কাছে বর চেয়েছে আমি যার মাথায় হাত দেবো সেই যেন ভস্ম হয়ে যায়। শিব বলে দিয়েছে তথাস্তু। তখন সেই অসুর মনে করছে আরে দেখি আমি তালি শিবের মাথায় একটু হাত দিয়ে দেখিস বরটা দিয়েছে এটা ঠিক কিনা। বলছে বলছে এদিকে আসছো, না না প্রভু আপনি যে বরটা দিয়েছেন আমি পরীক্ষা করে দেখব যে বরটা ঠিক কিনা। শিব তো জানে আমি বলে দিয়েছি ঠিক হবে, আর আমার মাথায় হাত দিলে আমি তো ভস্ম হয়ে যাব। শিব দিয়ে দৌড়, আর তার ভক্ত তার পিছনে দৌড়াচ্ছে। শিবের অবস্থা খারাপ, ভগবান বাধ্য হয়ে এক ব্রাহ্মণের বেশ ধারণ করে রাস্তায় এসে দাঁড়িয়েছে। সামনে প্রভু দৌড়াচ্ছে আর পিছনে চেলা দৌড়াচ্ছে। অসুরকে বলছে আরে কি হয়েছে কি হয়েছে, দেখুন না আমি একটু উনার মাথায় হাত দিয়ে উনি যে বর দিয়েছে বরটাকে একটু পরীক্ষা করতে চাই, উনি দৌড়েই পালাচ্ছে। বলছে আরে আরে রে শিবের কথা তুমি বিশ্বাস করলে? ও শ্মশানে মশানে থাকে, সব ভূত প্রেত নিয়ে থাকে, কখন কাকে কি বলে, ওর কথায় কোনো দাম আছে? আর তুমি তো আর এক বোকা, উনার পিছনে দৌড়ানো তোমার কি দরকার? তুমি যদি পরীক্ষা করতে চাও ওনার মাথায় হাত না দিয়ে, তোমার তো নিজের একটা মাথা আছে, নিজের মাথায় হাত দিয়ে দেখো না, কি তো ঠিক নয় মনে হয়, নিশ্চয়ই ও ভুলভাল বলেছে, কিন্তু তুমি নিজের মাথায় হাত দিয়ে দেখো, পরীক্ষা করলেই বুঝতে পারবে, ওনার পিছনে দৌড়াতে হবে না। অসুরের সেরকম বুদ্ধি, হ্যাঁ সত্যি তো আমার তো একটা মাথা আছে, ও নিজের মাথায় হাত দিল, ঠাস। তো এই হচ্ছে জড়জাগতিক লোকের এই দশা হয়, শেষ। কিন্তু যারা বুদ্ধিমান, এই জন্য শাস্ত্রে কি বলছে, যজন্তিহি সুমেধসা, সুমেধা, যাদের মাথায় সত্যিকারে বুদ্ধি আছে তারা আমার উপাসনা করে। কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গ স্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তিহি সুমেধসা, যাদের মাথায় সত্যিকারে বুদ্ধি আছে তারা সব কিছু পরিত্যাগ করে আমার আরাধনা করে। গীতাতে কৃষ্ণ তাই বলেছেন, বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে, সত্যিকারে যারা বুদ্ধিমান জ্ঞানবান ব্যক্তি তারা সবাইকে পরিত্যাগ করে শুধু আমার চরণে শরণাগত হয়। বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবাং মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা, সেই হচ্ছে মহাত্মা, যারা আমার আরাধনা করে তারাই হচ্ছে মহাত্মা। মহাত্মা সিল মেরে মহাত্মা হওয়া যায় না, মহাত্মা হতে গেলে কৃষ্ণের আরাধনা করতে হয়। কৃষ্ণের আরাধনা করতে গেলে বুদ্ধি থাকা দরকার। MA BA PhD ডক্টরেট বুদ্ধি লাগবে না, শ্রদ্ধা থাকলেই হবে, একটু শ্রদ্ধা। একজন সাধু মহাত্মা আলোচনা করছিলেন কিভাবে 9টা ভক্তির অঙ্গের ভিতরে শ্রেষ্ঠ ভক্তির অঙ্গ হচ্ছে শ্রবণ। অন্যান্য ভক্তির অঙ্গে কিছু করতে হয়, আরতি করতে হবে, পূজা করতে হবে, অর্চন করতে হবে, এই করতে হবে তাই করতে হবে, কিন্তু ভাগবত কথা শ্রবণ সর্বশ্রেষ্ঠ। শুধু এসে কানটা খুলে বসে থাকতে হবে, আর অপ্রাকৃত জিনিস ভিতরে ঢুকবে, অপ্রাকৃত অপ্রাকৃত বস্তু সব সময় প্রবেশ করবে ভিতরে। সেই জন্য আচার্যরা সিদ্ধান্ত করেছে সর্বশ্রেষ্ঠ। তাই ভগবানের কথা যে শোনে, এই দিব্য জ্ঞান লাভ করে, তার জন্য একটু শ্রদ্ধা থাকতে হবে। শুধু একটু শ্রদ্ধা থাকলেই ভগবানের কথা শুনবে, আর কথা শুনলেই
শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, রুচি, আসক্তি, ভাব, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম সহজে হয়ে যাবে। তাই এই শ্লোকে মহাপ্রভু আমাদের শিক্ষা দিচ্ছেন ভগবানের কাছে কি চাইতে হয়। সর্বশ্রেষ্ঠ বস্তু এই জড়জগতে যা আমরা কি বলে চাইব, সব অনিত্য। জড় বস্তু হচ্ছে অনিত্য বস্তু। এই অনিত্য বস্তু চেয়ে কোনো লাভ হবে না, শুধু কষ্টই দেবে। এই জন্য আমাদের আচার্যদের কাছ থেকে সিদ্ধান্ত নেওয়া দরকার। মহাপ্রভুর লীলাতে কলা বেচা শ্রীধর কলার থোড় মোচা বিক্রি করেই তার জীবন। আপনারা জানেন সেই লীলা। তা কলা বেচা শ্রীধর কত গরিব, তার চালে এত ভালো যে বর্ষা যদি হয় উঠানে জল পড়ার আগে ঘরের ভিতর আগে পড়ে, এত ভালো ঘর। আর কাপড় শত জায়গায় ছেঁড়া। খাবার সারাদিনে হয়তো একবার জোটে কি জোটে না। কলার থোড় মোচা বিক্রি করে যা পেতেন অর্ধেকটা গঙ্গা পুজো করতেন, বাকি অর্ধেকটা দিয়ে সংসার চালাতেন। মহাপ্রভু প্রত্যেক দিন শ্রীধরের কাছে আসতেন কলার থোড় মোচা নেওয়ার জন্য। জোর করতেন, এক দামে শ্রীধর রাখতেন, জোর করে টানাটানি। একদিন শ্রীধরের বাড়িতে গিয়েছে, শ্রীধর তুমি এত গরিব, এই নবদ্বীপে কত যারা চণ্ডীর পূজা করে, বিশ্বহরির পূজা করে, তারা কত ধনী, আর তুমি হরে কৃষ্ণ করো, তোমার চালে খড় নেই, পেটে খাবার নেই, কাপড় ছেঁড়া কেন? বলছে প্রভু ঘরটা আমার ভাঙা থাকতে পারে, কিন্তু আমি তো ঘরেই বাস করি, বাইরে তো বাস করি না। কাপড়টা আমার ছেঁড়া হতে পারে, কিন্তু আমি কাপড় ছাড়া তো থাকি না, কাপড় তো পরি, হয়তো ভালো কাপড় নয় কিন্তু কাপড় তো পরি। আর সারাদিনে এক মুঠো তো একটু খেতে পারি, একেবারে তো উপবাস থাকি না। তাদেরও দিন চলে যাচ্ছে, আমারও দিন চলে যাচ্ছে, যথা লাভে তুষ্ট। যখন সাত প্রহরিয়া ভাবে শ্রীবাস অঙ্গনে সবাইকে ডেকে ডেকে বর দিচ্ছেন, আরে আমার ভক্ত শ্রীধর, তাকে ডাকো। ভক্তরা বলছে প্রভু আমরা তো শ্রীধরকে চিনি না। এই গভীর রাত্রে এগোয়ে যাও, দেখজন একজনই শুধু হরিনাম করছে, সারা রাত জেগে হরিনাম করে, আমার ভক্ত শ্রীধর, তাকে নিয়ে আসো। সে আমার পরম ভক্ত, তাকে আমি বর দিতে চাই। ভক্তরা দৌড়ে চলে গেছে, দেখছে সত্যি গভীর রাত্রে এক জায়গা থেকে হরিনাম আসছে, ছুটে চলে গেছে, দেখছে ভাঙা চোরা ঘরের ভিতর শ্রীধর একা একা হরিনাম করছে। ভক্তরা জিজ্ঞাসা করছেন আপনি কি শ্রীধর? বলছে হ্যাঁ আমি অধম শ্রীধর। আরে মহাপ্রভু আপনাকে ডেকেছে, মহাপ্রভু সবাইকে দর্শন দিচ্ছেন, আপনাকে ডেকেছে। শ্রীধর যখন এই কথা শুনেছে, প্রভু আমাকে ডেকেছে, আমার মতন অধম ব্যক্তিকে প্রভু ডেকেছে, আমাকে স্মরণ করেছে, আর এত আনন্দের আতিশয্যে শ্রীধর মূর্ছিত হয়ে পড়ে গেছে। ভক্তরা আর মূর্ছা ভাঙার অপেক্ষা করলেন না, সেই অবস্থায় চ্যাংদোলা করে নিয়ে শ্রীধরকে নিয়ে ছুটলেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভু বলছেন শ্রীধর তুমি অনেক গরিব, তোমাকে আমি অষ্টসিদ্ধি বর দিই। না 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 প্রভু এগুলো দেবেন না, তাহলে তোমাকে আমি অনেক ঐশ্বর্যের মালিক করে দিই। না 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 প্রভু আপনি দেবেন না এগুলো। শ্রীধর তুমি কি চাও? কিছু না দিয়ে তো আমার ভালো লাগছে না, তুমি কিছু চাও।
শ্রীধর কি চেয়েছেন? হে প্রভু, যে প্রভু আমার প্রত্যেক দিন বামন পুকুরের বাজারে আমার কলার থোড় কলার মোচা নিয়ে প্রত্যেক দিন যে প্রভু টানাটানি করত, ওই প্রভু যেন আমার জন্ম জন্মান্তরের প্রভু হয়, আমি আর কিছু চাই না। শ্রীধর, ধ্রুব মহারাজ কান্না করতে করতে তপস্যা করতে গেছে, আর ফেরার সময় আবার কান্না করতে করতে এসেছে। কেন? প্রথমে তপস্যা করতে গেছে, কান্না করতে করতে বিমাতার বাক্যবাণে কষ্ট পেয়েছে। বাবা দেখিনি, এই মনের গ্লানি কষ্টতে কান্না করতে করতে বনে চলে গেছে, রাজপুত্র বনে গেছে। ভগবানকে আরাধনা করব, ভগবানের কাছে রাজ্য চাইব, রাজ্য পেয়ে যাব। বিমাতা বলেছে ভগবান তো শুধু তোমাকে দিতে পারে। কিন্তু তারপরে যখন ভগবানের আরাধনা করেছেন, ভগবান সামনে প্রকট হয়েছেন, ভগবান শঙ্খ দিয়ে তার মাথায় স্পর্শ করেছেন, দিব্য স্তব স্তুতি করেছেন, আবার কান্না করছেন। ধ্রুব মহারাজ, আমি কাজ লাভের জন্য আমি তপস্যা করতে এসেছিলাম, অপি দিব্য রত্নম, আমি পেয়ে গেলাম দিব্য রত্ন। হে প্রভু, আমি আর কিছু চাই না, আপনি আমাকে দেবেন না। কিন্তু ভগবান জোর করে বলছে না, তুমি যেহেতু রাজ্য চেয়েছিলে, কত 35,000 বছর ধরে, 36,000 বছর ধরে তুমি রাজ্য শাসন করবে। তাই আসার সময়ও কান্না করতে হচ্ছে, গ্লানি। ভগবানের কাছে আমি রাজ্য পেলাম, ভগবানের কাছে কি পাওয়া যায়? যদিও ভগবান বলেছেন অন্তিমে তুমি আমার কাছে ফিরে আসবে, কিন্তু এই যে রাজ্য দিল তার জন্য অনুশোচনা করছে ভক্ত। অনুশোচনা না, জাগতিক কিছুই চায় না, ভগবানের কাছে শুধু চরণ ধুলি। এটাই হচ্ছে সম্রাট কুলশেখর সুন্দর সুন্দর প্রার্থনা করেছেন যে আমি নাহং বন্দে তব চরণার দ্বন্দ্ব মদ্দ্বন্দ্ব হেতুম, এই জড়জগতের দ্বন্দ্ব ভাব থেকে মুক্ত হওয়ার জন্য আমি আপনার কাছে প্রার্থনা করি না। নাহং বন্দে তব চরণার দ্বন্দ্ব মদ্দ্বন্দ্ব হেতুম কুম্ভিপাক নরকে না পুনেতুম, আমি কুম্ভিপাক নরক থেকে উদ্ধার পাওয়ার জন্যই আপনাকে প্রার্থনা করি না। রম্মা রামা মৃদুতলুনতা নন্দনে ন পীড়ন্তম, আমি স্বর্গে গিয়ে সেই অপ্সরা মেনকা রম্বা তাদের সঙ্গে রম্য কাননে বিহার করার জন্য আমি আপনার চরণ প্রার্থনা করি না। ভাবে ভাবে হৃদয় ভবনে ভাবয়ম ভবয় অদ্ভুত, আমি এইটাই চাই, আমার প্রত্যেকটা ভাবে হৃদয়ের প্রত্যেকটা চিন্তাতে আমি যেন আপনাকে চিন্তা করতে পারি, প্রত্যেকটা ক্ষেত্রে আমি আপনার চিন্তা করতে পারি, এটাই প্রার্থনা করেছেন। আরও একটা প্রার্থনা করেছেন সম্রাট কুলশেখর, ভক্তিনাথ ঠাকুর তার বিবৃতিতে উল্লেখ করেছেন, নাস্তা ধর্মে ন বসুনিচয়ক নৈব কাম উপভোগে যজ্জদ ভবত ভগবান পূর্ব কর্মানুরূপম, আমার কর্ম অনুসারে আমার যা যা প্রাপ্ত হতে হয় তা আমি পাই, কিন্তু এতৎ প্রার্থনার বহুমন্তমেতম তৎপাদাম্বুজ রুহ যুগগতাম নিশ্চলা ভক্তিরস্তুম, আমার নাস্তা ধর্মে ন বসুনি চয়ে কাম উপভোগে এগুলো আমি কিছু চাই না, আমি চাই আপনার চরণে যেন আমার নিস্তলা ভক্তি লাভ হয়। এটাই ভক্তরা ভগবানের কাছে চায়। দুর্লভ বস্তু, যে বস্তু লাভ করলে এই জড় জগতে আর কিছু পাওয়া যায় না। ভাগবতমে সব থেকে অনেক অনেক প্রার্থনা আছে ভাগবতমে, কুন্তী দেবীর প্রার্থনা, ভীষ্মদেবের প্রার্থনা, সবার প্রার্থনা আছে, কিন্তু ভাগবতমে একজনের কথা খুবই মাহাত্ম্যপূর্ণ। ওই ভাগবত পড়া দরকার যে ভাগবতে বৃত্তাসুরের কথা লেখা আছে, ওই ভাগবত পড়া দরকার যে ভাগবতে বৃত্তাসুরের কাহিনী আছে, অর্থাৎ বৃত্তাসুরের
কাহিনীটা ভাগবতম বিশেষ। বৃত্তাসুর যখন চিত্রকেতু রূপে ছিলেন, তখন যখন বিমানে চড়ে বিচরণ করছিলেন, তখন দেখতে পেয়েছিলেন পার্বতীকে কোলে বসিয়ে শিব ভাগবত পাঠ করছেন। চিত্রকেতু বলেছিলেন, আহ, এ কেমন মহাজন, স্ত্রীকে উরুর উপরে বসিয়ে ভাগবত পাঠ, এ কেমন শোভা পায়, সাধু সন্তরা বসে আছে। আসলে শিবজি হচ্ছে দেহস্মৃতি নেই, কি পুরুষ কি মহিলা, দেহস্মৃতি নাহি যার, সংসার বন্ধন কাহা তার। তা সেই অবস্থায় শিবজি পরম বৈষ্ণব, বৈষ্ণবনাং যথা শম্ভু, পরম বৈষ্ণব হচ্ছে শিব। ওনার তো জ্ঞান নেই, কিন্তু চিত্রকেতু যখন এইরকম সমালোচনা করেছেন, সঙ্গে সঙ্গে পার্বতী সহ্য করতে পারেনি। পার্বতী অভিশাপ দিয়ে দিয়েছে, রাজা হয়ে তোমার কি অহংকার হয়েছে, তুমি যাও, অসুরের মতন মনোভাব, মহাজনকে চিনতে পারলে না, তুমি একটা অসুর হয়ে জন্মগ্রহণ করো। চিত্রকেতু রাজাকে অভিশাপ দিয়ে দিলেন। চিত্রকেতু রাজা কিছুই বললেন না, হাত জোড় করে পার্বতীর কাছে এসে বলেন, মা, আপনি আমাকে অভিশাপ দিয়েছেন, আমার তাতে কোনো দুঃখ নেই। আপনার কাছে আমার একটাই প্রার্থনা, আমি যে দেহেতে থাকি সেই দেহেতেই যেন আপনার আমি যেন কৃষ্ণ ভক্ত হতে পারি, আমি যেন কৃষ্ণের সেবা করে যেতে পারি। এখন যেমন আমি কৃষ্ণ ভক্ত, আমার অন্য যে কোনো দেহে থাকি আমার কোনো অসুবিধা নেই, আমি যেন কৃষ্ণ ভক্ত থাকতে পারি। তখন শিব পার্বতীকে ডেকে ডেকে বলছে, দেখেছো পার্বতী, কৃষ্ণ ভক্তের গুণাগুণ দেখেছো? কৃষ্ণ ভক্ত চিত্রকেতু ইচ্ছা করলে তোমাকে অভিশাপ দিতে পারত, উল্টে উনার এত ক্ষমতা আছে, কিন্তু অভিশাপ দিলেন না। নারায়ণা পরা সর্বে না কুটস্থ লভ্যতে স্বর্গে মর্গতে অববর্গ সুতুল্যার্থদর্শিন। এই নারায়ণ পরায়ণ ভক্ত, তাদের কোথাও ভয় নেই, তাদের একটাই ভয়, কৃষ্ণ বিস্মৃতিই ভয়। নরকে ভয় নেই, স্বর্গে ভয় নেই, কোথাও ভয় নেই, একটাই ভয়। যেমন ভক্তি বিনোদ ঠাকুর গাইছে না, পশু পাখি হয়ে থাকি স্বর্গে বাণী রয়, তাতে আমার ভয় নেই, আমার একটাই ইচ্ছা, তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়। তা চিত্রকেতু সেই রকম প্রার্থনা করেছেন, আর শিব তাকে বলেছেন। দেখুন, চিত্রকেতু পরবর্তীকালে বৃত্তাসুর হয়েছেন। যখন যখন কি বলে, বজ্র নিয়ে ইন্দ্র এসেছে, ইন্দ্র ভয় পেয়ে যাচ্ছে। এক মানে কি বলে, আঘাত করেছে বৃত্তাসুর, আর ইন্দ্রের যে ঐরাবত হস্তি 10 হাত ছুটে যেয়ে পড়েছে, যা যাও ইন্দ্র। তখন তো সুযোগ পেয়ে বৃত্তাসুর তাকে মারতে পারতো না, না, বৃত্তাসুর জানে এর হাতে আমার মৃত্যু হবে, আর মৃত্যু হলে আমি আবার এই অসুর দেহ ত্যাগ করে আমি ভগবানের কাছে যেতে পারবো। তা বলছে, যাও যাও ইন্দ্র, তোমার ঐরাবতকে সুস্থ করো। সুস্থ করেছে, অমৃত পান করে আবার ঠিক করেছে। আরে ইন্দ্র, তোমার হাতে বজ্র, দদিচির মণি থেকে তৈরি বজ্র, মারো মারো। কেউ বলে মৃত্যু চায়? ভক্তদের কোনো ভয় নেই, না মৃত্যুতে ভয়, না নরকে ভয়, কোথাও ভয় নেই, মারো। আর ভগবানের কাছে তখন প্রার্থনা করছেন, না নাক প্রেষ্টম ন চ পারমেষ্টম ন সার্বভৌম ন রসাধিপম ন জগ সিদ্ধং পুনর্ভবং বা সমঞ্জসতাং বিহরচ্ছ কাক্ষে। আমি সার্বভৌম নিধি, হে ভগবান, আমি তোমাকে ত্যাগ করে ধ্রুব পদ চাই না, ব্রহ্ম পদ চাই না, আমি শুধু তোমাকেই চাই, আমি আর কিছু চাই না।
বৃত্তাসুর প্রার্থনা করছে। সুন্দর সুন্দর প্রার্থনা আছে। আমি আপনার ভক্তের সঙ্গে সখ্য স্থাপন করতে চাই, আপনার ভক্তের সঙ্গে যেন আমার বন্ধুত্ব হয়। এই পরপর কিছু প্রার্থনা আছে, তাতে ভক্তের সঙ্গে সম্বন্ধ, যেটা ভগবানের সঙ্গে যেখানে সম্বন্ধ আছে ভক্ত সেখানেই আনন্দ পায়। তাই ভক্তি বিনোদ ঠাকুর সুন্দর এই কীর্তন গিয়েছেন, যেটা আমরা প্রভু তব পদযুগে মর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন। প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করি, দেহ ধন জন এগুলো চাই না। নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি, না করি প্রার্থনা কোনো বিভূতির লাগি। নিজ কর্ম গুণদোষে যে যে জন্ম পাই, জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই। আমি যে যে জন্ম পাই, স্বর্গে অপবর্গে অসুর দেহ কীট পতঙ্গ দেহ, আমার তাতে কোনো জন্মে জন্মে একটাই প্রার্থনা, আপনার পাদপদ্মে যেন আমার ভক্তি থাকে। দেখুন আমাদের বিষয়ের প্রতি আমাদের স্বাভাবিক আকর্ষণ আছে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে শিখতে হয় না, নারীর প্রতি আকর্ষণ, টাকার প্রতি আকর্ষণ, লাভ পূজা প্রতিষ্ঠার প্রতি আকর্ষণ স্বতঃস্ফূর্ত এসে যায়। ভক্তি বিনোদ ঠাকুর গাইছেন, বিষয়ে যে প্রীতি এবে আছয় আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। সেই মতো প্রীতি হোক, যেভাবে বিষয়ের প্রতি আমার স্বাভাবিক আকর্ষণ, আমার যেন সেই মতো প্রীতি তোমার প্রতি হয়। আরও একটা সুন্দর শ্লোক আছে, আমার মুখস্থ নেই। সেই শ্লোকে বলা হয়েছে, একজন পুরুষ যেমন স্ত্রীর প্রতি, স্ত্রী যেমন পুরুষের প্রতি জানা নেই শোনা নেই, মুচি কি ম্যাথর কে কোন বংশে, একজন আর একজনকে দেখেই আকর্ষিত হয়ে যায়। হে প্রভু, আমার মন যেন আপনার প্রতি সেই রকম ভাবে আকর্ষিত হয়। এই বৃত্তাসুরও সুন্দর একটা প্রার্থনা করেছেন, মাতর খগা, হ্যাঁ, অজাত পক্ষ মাতর খগা, সেই শ্লোকে আছে অজাত পক্ষ মাতর খগা। অর্থাৎ হে প্রভু, আমরা দেখি আমাদের কবুতরের বাচ্চা হয়েছে, ঘুঘুর বাচ্চা, আর কি শালিকের বাচ্চা, কত কিছু বাচ্চা টাচ্চা আমরা দেখছি বিভিন্ন জায়গায়, বিল্ডিংয়ের বিভিন্ন জায়গায় বাসা করেছে। তা ছোট ছোট বাচ্চা হয়, যখন তাদের পাখা গজায় না তখন মায়ের দিকে খালি তাকিয়ে থাকে, এরকম হা করে আর তাকায়, মা কখন এসে কিছু খেতে দেবে। তাই উদাহরণ দিচ্ছে, অজাত পক্ষু মাতর খগা। যে পাখির ডানা গজায়নি সেই বাচ্চা পাখি যেমন মায়ের জন্য অপেক্ষা করে থাকে, সবসময় মায়ের চিন্তা করে থাকে। বৎস বৎসা, যে আর একটা দ্বিতীয় লাইনে বলা আছে যে কিভাবে, আরেকটা উদাহরণ দিচ্ছেন, বৎস, গাভী বৎস যখন দড়ি দিয়ে বেঁধে রাখা হয়, খালি মায়ের দুধ পান করার জন্য কেমনভাবে ছুটাছুটি করে, আকুল হয়ে থাকে কখন মা কাছে আসবে, কখন মায়ের দুগ্ধ পান করতে পারবো, তার জন্য যেমন ব্যাকুল হয়ে থাকে, অজাত পক্ষ যেমন মায়ের জন্য ব্যাকুল হয়ে থাকে, গাভীর বৎস যেমন মা গাভীর জন্য ব্যাকুল হয়ে থাকে। আর একটা উদাহরণ দেওয়া হয়েছে যে পতিব্রতা স্ত্রী তার স্বামী যতক্ষণ বিদেশে থাকে সব সময় তার জন্য যেমন মনটা ব্যাকুল হয়ে থাকে, কখন আমার স্বামী আসবে, কখন আসবে, তার জন্য যেমন ব্যাকুল হয়ে থাকে, মন মে অরবিন্দাক্ষ, আমার মনটা যেন হে প্রভু সেই রকমভাবে তোমার জন্য যেন সবসময় ব্যাকুল হয়ে থাকে।
আমি আর কিছু চাই না, অন্য কিছু নয়। আমার মন ভাবে ভাবে হৃদয় ভবনে। আরেকটা আছে না, দামোদর অষ্টকমে ইদন্তে ইদন্তে মুখাম্বুজ, হ্যাঁ নীল না, চতুর্থ শ্লোকে কি যেন আছে, এই মুহূর্তে মনে পড়ছে না, যে হৃদয়ে আমার মানসিক হৃদয়ে, চতুর্থ শ্লোকটা দেখুন। হ্যাঁ, বরং দেব মৎস্য না মৎস্যং বধিং বা ইহ বিহ ইদান্তে বপুরনাথ গোপাল বালা। আমার এই গোপাল বাল সেই রূপটা আমি সবসময় যেন আমার হৃদয়ে আমি ভাবনা করতে পারি। তো ভক্তদের এটাই হচ্ছে প্রার্থনা, যে কিন্তু এই প্রার্থনা করতে গেলে মায়ার জাল থেকে মুক্ত হতে হবে। আমাদের বাধা সৃষ্টি করে সাময়িক কামনা বাসনা, এই ধন, এই জন, এই সুন্দর স্ত্রী, টাকা পয়সা। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব। কনক আর কামিনী, টাকার প্রতি লোভ, কামিনীর প্রতি লালসা, কিভাবে ছাড়তে হবে? তোমার কনক ভোগের জনক, কনকের দ্বারে সেবহ মাধব। যদি থাকে বহু ধন, নিজ হবে অকিঞ্চন। তাই তোমার কনক ভোগের জনক, কনকের দ্বারে সেবহ মাধব। যেমন পুণ্ডরিক বিদ্যানিধি, বিরাট ঐশ্বর্য, মাধবের সেবায়। আবার শ্রীধরের কিছু নেই, সেও মাধবের সেবায়। যদি টাকা পয়সা থাকবে, মাধবের সেবায়, বৈষ্ণব সেবায় লাগাতে হবে। নিজের মনে করলে গলা কেটে দেবে। কামিনীর কাম নহে তব ধাম, তাহার মালিক কেবল যাদব। ভক্তিবিনোদ ঠাকুর সুন্দর একটা গান গাইছেন। তিনি গাইছেন যে জড় কাম পরিহরি, শুদ্ধ কাম সেবা করি। প্রথম লাইনটা মনে পড়ছে না, খুব সুন্দর। যেখানে আকর্ষণ হওয়ার কথা, সেটাকে বলছে সেই আকর্ষণ না হয়ে তুমি শুদ্ধ কামের সেবা করো। তুমি ভজিতে যাও, তুমি চাও কৃষ্ণ ভোজি, দেহ জড়ে যায় মজে, দেহ দিয়ে ভোগের দিকেই চলে যায়। সেই জন্য এই দেহটাকে কৃষ্ণ সেবায় প্রভাবিত করতে হবে। কারণ এই জড়ীয় কাম শান্তিহীন অবিশ্রাম, নাহি তাতে পিপাসার ভঙ্গ। কামের সামগ্রী চাও, তবু তাহা নাহি পাও, পাইলেও ছাড়ে তব সঙ্গ। এই কামের সামগ্রী হচ্ছে এইরকম, চাইবে কিন্তু আরো চাইবে, সঙ্গ চলে যাবে। কামের সামগ্রী চাও, তবু তাহা নাহি পাও, পাইলেও ছাড়ে তব সঙ্গ। হও তুমি শুদ্ধ কাম, ভজ বৃন্দাবনের অনঙ্গ। অনঙ্গকে, যার কামদেব, কিন্তু বৃন্দাবনের কামদেব, শুদ্ধ কাম, রাধা কৃষ্ণের প্রেম লীলা, তাতেই তুমি মত্ত হও। এই জন্য ভাগবতমে সুন্দর একটা শ্লোক আছে, কেউ যদি জড় কাম থেকে মুক্ত হতে চায়, তাহলে রাধা কৃষ্ণের দিব্য লীলা বিলাসের কথা আলোচনা করতে হবে, শ্রবণ কীর্তন করতে হবে। তাহলে জড় কাম, রাধা কৃষ্ণের লীলা বিষয়ক দিব্য লীলা শ্রবণ করার মাধ্যমে ভিতরের যে কামরূপ ব্যাধি, আর কেন মায়া জালে পড়িতেছ জীব মিন। মিন মানে কি? মাছ। মাছকে ধরার জন্য বড়শি দিয়ে সুগন্ধি দিয়ে ধরে ধরে এমনি অবস্থা খারাপ। আর কেন মায়া জালে পড়িতেছ জীব মিন, নাহি জানো বদ্ধ হয়ে রবে তুমি চিরদিন। অতি তুচ্ছ ভোগ আসে,
বন্দী হয়ে মায়া পাশে রহিলে বিকৃত ভাবে দণ্ড যথা পরাধীন। এখন ভকতি বলে কৃষ্ণ প্রেম সিন্ধু জলে, ভক্তি করে হও তুমি কৃষ্ণাধীন, কৃষ্ণের অধীন হও। এখন বুঝতে পেরেছ এখানে একটু ভোগের বিষয় যদি লালায়িত হবে চিরদিন বদ্ধ হয়ে থাকতে হবে। এই জন্য ত্যাগ করো, কামনা ধন জন সুন্দর স্ত্রীর কামনা বাদ দিয়ে কৃষ্ণ প্রেমের কামনা। মম জন্মানি জন্মানীশ্বরে ভবতাদ ভক্তির অহুতুকিতই। তাই আমরা যেই যেখানে থাকি না কেন, গৃহস্থ বানপ্রস্থ ব্রহ্মচারী, আমাদের বিষয়ের আকর্ষণ পরিত্যাগ করে কৃষ্ণের প্রতি আকর্ষণ বাড়াতে হবে। কলকাতা থেকে কেউ যদি মায়াপুরের দিকে আসবে, মায়াপুরের কাছে যত আসবে তত কলকাতা দূরে চলে যাবে, যাবে কি না? আর মায়াপুর থেকে যদি ব্যাক করবে, যত কলকাতার কাছে যাবে তত মায়াপুর দূরে হবে। ভাবনা ভাবনা মন তুমি অতি দুষ্ট, বিষয় বিষে আছো হে, কাম ক্রোধ লোভ মোহ মদাদি আবিষ্ট। অসদ বার্তা ভুক্তি মুক্তি পিপাসা আকৃষ্ট, প্রতিষ্ঠা চা কুটিনাটি শতটাদি পৃষ্ঠ। সরল তো আর হলে না রে, ঘিরেছে তোমারে ভাই এসবও অরিষ্ট। বিষয় থেকে শুরু করে কামনা বাসনা লাভ পূজা প্রতিষ্ঠা সব ঘিরেছে তোমারে ভাই এসবও অরিষ্ট। অরিষ্ট মানে কি? শত্রু। এসবও তো শত্রু হে, এসবও না ছেড়ে কিসে পাবে রাধা কৃষ্ণ। যতনে ছাড়ো ছাড়ো হে। কেউ প্রশ্ন করতে পারে, প্রভু আমি তো ঢুকে পড়ে আছি বিষয় বিষয়ের ভিতরে, আমি উদ্ধার পাবো কি করে? লাভ পূজা প্রতিষ্ঠা ভিতরে ঢুকে আছে, কপটতা সটতা ভিতরে হৃদয়ে বসে আছে, কি করে রেহাই পাবো? ভক্তি বিনোদ ঠাকুর কনক্লুশন দিচ্ছেন, বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট। কিচ্ছু করতে হবে না, যেখানে সাধুর হরি কথা হবে সেখানে চুপ করে বসে থাকতে হবে, কানটা খুলে, তাতেই সব কাজ কমপ্লিট। যত যত ভক্তির অঙ্গ আছে সর্বশ্রেষ্ঠ ভক্তির অঙ্গ এই শ্রবণ। সাধু সঙ্গে যদি এই কৃষ্ণ কথা শ্রবণ করি, ছিন্নতাং সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ অভদ্রাণী সুহিস বিধুনতি সুহিষ্যতাম, সব ক্লিয়ার হয়ে যাবে। তাই বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট, সাধু সঙ্গ বিনা আর কোথা তব ইষ্ট। এই জন্য বৈষ্ণব চরণকে আশ্রয় করতে হবে। আমরা পড়ে আছি ভবসমুদ্রে, বৈষ্ণব ঠাকুর এসে আমাকে তুলবে। বৈষ্ণব ছাড়া উদ্ধারের আর কেউ নেই। যা দুরবস্থা, ভিতরের যা দুরবস্থা, এই দুরবস্থা থেকেও রক্ষা পাওয়ার জন্য একমাত্র বৈষ্ণব ঠাকুর। এই জন্য মনশিক্ষাতেও রঘুনাথ দাস গোস্বামী তাই বলছেন, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য দম্ভ সহ জীবের জীবন পথে বসি, অসৎ চেষ্টা রজ্জু ফাঁসে প্রতীকের ধর্ম নাশে, প্রাণ লয়ে করে কষাকষি, জীবন প্রায় শেষ। আর কিছু না বলিয়া বৈষ্ণবের নাম লইয়া ফুকারিয়া ডাকো উচ্চরায়। বলছে আর কিছু করতে হবে না। ডাকাত দল পড়লে লোকেরা বাঁচার জন্য কি করে? একা তো 10 জন ডাকাত অস্ত্রধারী, তার সঙ্গে তো পারবো না, কিন্তু চিৎকার করে যদি কাউকে ডাকতে পারি, লোকজন যদি এসে যায় তাহলে ডাকাত পালাতে পারে। কাম ক্রোধ ডাকাত পালাবে যদি বৈষ্ণবকে ডাকবো, হে গুরুদেব, হে প্রভুপাদ, হে রূপ গোস্বামী, হে সনাতন গোস্বামী, রক্ষা করো রক্ষা করো। আমার এই কাম জ্বালায় আমি দগ্ধীভূত হচ্ছি, কামনা বাসনা হৃদয় থেকে যাচ্ছে না, কত যে চেষ্টা করছি যাচ্ছে না।
এখন তুমি কৃপা না করলে কিছু উপায় নেই। তো এইভাবে আমাদের দৈন্যভাবে বৈষ্ণবের আশ্রয়ে ভগবানের কাছে, গুরুদেবের কাছে, বৈষ্ণবের কাছে প্রার্থনা করতে হবে যে আমার ভিতরে যেন শুদ্ধ কামের উদয় হয়, আমি যেন রাধা মাধবের ভজন করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ক্ষমা করবেন আমি কিছু ভুল বলে থাকলে। আর আমি নিজে আচরণ করি না, আমি এমনি শুধু মুখস্থ বিদ্যা বলছি। আপনারা আশীর্বাদ করুন আমি যেন নিজের জীবনে আচরণ করতে পারি। হরে কৃষ্ণ।